নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি। থার্ড পার্টি আপনার সম্পর্কে ঠিক কী করতে চলেছে এবং তার আগামী প্ল্যান, নিজেকে কি করে রাখবেন সাবধানে। এখানে আপনার পার্সনই বা ঠিক কী ধরনের ভূমিকা পালন করছে, অর্থাৎ আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কী ধরনের মনোভাব রাখছে, এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করছি। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি আমরা জানার চেষ্টা করছি। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি ধরনের আসতে চলেছে। ওকে, সো এখানে আচ্ছা একটা কার্ড নিজে থেকে এসেছে, আমি ওটা নেবো। এস অফ ওয়ান্স এসছে, কিং অফ পেন্টাকলস এসছে, ওকে, নাইট অফ ওয়ান্স এনার্জি দিয়ে শুরু, প্রচুর ওয়ান্সের এনার্জি, দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য জাজমেন্ট। ওকে, সো থার্ড পার্টি এখানে না যতই হাত পা ছুড়ুক, যতই যাই অভিযোগ করুক, যতই ধানাই পানাই করুক, এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা যে চ্যাপ্টার চলছিল, অর্থাৎ থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যাই সিচুয়েশন চলুক, বিকজ এটাকে রিলেশনশিপ বলা যায় না। চালাকি দিয়ে যা কিছুকে সাজিয়ে রাখা হয় সেটা কখনো ভালোবাসা বা রিলেশনশিপ হতে পারে না। থার্ড পার্টি আপনার সম্পর্কের মধ্যে এসে আপনার পার্সনের সাথে যাবতীয় যা কিছু সিচুয়েশন চালানোর চেষ্টা করছিল, সেটা আস্তে আস্তে একটা শেষের দিকে আসছে। সেই চ্যাপ্টার, সেই অধ্যায় কিন্তু ক্লোজ হতে বসেছে। আর এখানে না সেই চ্যাপ্টার ক্লোজ হওয়ার মানে একদম যে শেষ মুহূর্তে এখানে ন্যায় বিচার বা জাজমেন্টও কিন্তু আসছে। সো যদি আমরা আজকে আপনার সম্পর্কে থার্ড পার্টির যে বর্তমান অবস্থা বা কারেন্ট স্টেটাস, সেটার যে মেন থিম, এটাকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষ বিচারের যে সময়টা সেটা ঘনিয়ে আসছে। এখানে একটা অধ্যায় শেষ হচ্ছে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে, ন্যায় বিচার। এখানে যে সঠিক সে সঠিক ফল পাবে, যে এখানে বেঠিক তার বেঠিক কাজের জন্য সে কিন্তু ফলাফল এখানে পেতে চলেছে। থার্ড পার্টি এখানে না একটা মানে কি বলা যায়, থার্ড পার্টি এখানে রিলেশনশিপটাকে জোর করে, বলা হয় না জোর করে, মানে সেই মরা বাঁচানোর চেষ্টা করা। থার্ড পার্টি এখানে জোর করে আপনার পার্সনের সাথে তার যে সম্পর্ক সেটাকে বাঁচানোর চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনের প্রতি প্রচুর প্যাশনেট সমস্ত অ্যাক্ট দেখানোর চেষ্টা করছে, যে আপনার পার্সনকে সে সত্যিই ভ্যালু করে, আপনার পার্সনের প্রতি আজও সে অত্যন্ত প্যাশনেট। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে না ভালোবাসা, ইমোশন, নিজের মনের কথা বলা, সেগুলো নেই। এখানে শুধুমাত্রই কমিটমেন্ট, স্টেবিলিটি, প্যাশন ইত্যাদি ইত্যাদি বাইরের সমস্ত জিনিসপত্র দিয়ে সম্পর্কটাকে সাজিয়ে রাখা হচ্ছে। এবার হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে সম্পর্কে কি প্যাশনের কোনো দরকার নেই, সম্পর্কে কি কোনো রকম কোনো উগ্রভাবে প্রকাশ করা বা কোনো কিছুকে কমিটমেন্টের কথা বলা বা স্টেবিলিটি, সেসব কিছুর কি দরকার নেই? দরকার আছে। বাট একটা রিলেশনশিপ সেটা যদি জেনুইন হয়, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের সাথে শুধুমাত্র প্যাশনেট এনার্জি এক্সচেঞ্জ নয়, একে অপরকে শুধু ও কমিটেড ওর সাথে তাই দুজন একসাথে থাকবে এরকম ব্যাপার নয়। দুজনের মধ্যে ইমোশনাল কানেকশন, দুজনের মধ্যে পিওর এনার্জির কানেকশন, দুজনের মধ্যে একে অপরের প্রতি ইমোশনাল ভাবনা, ফিলিংসের সাথে জোড়া, এটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, বরং এটা বেশি ইম্পর্টেন্ট। রিলেশনশিপের মধ্যে প্যাশন না থাকলেও কিন্তু সে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারে, বাট যদি সেখানে অনুভূতির এক্সচেঞ্জ না থাকে, যদি সেখানে অনুভূতির গভীরতা, ইমোশনাল কানেকশন ডিপ টাইপের জেনুইন হয়, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের সাথে শুধুমাত্র প্যাশনেট এনার্জি এক্সচেঞ্জ নয়, একে অপরকে শুধু ও কমিটেড ওর সাথে তাই দুজন একসাথে থাকবে এরকম ব্যাপার নয়। দুজনের মধ্যে ইমোশনাল কানেকশন, দুজনের মধ্যে পিওর এনার্জির কানেকশন, দুজনের মধ্যে একে অপরের প্রতি ইমোশনাল ভাবনা, ফিলিংসের সাথে জোড়া, এটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, বরং এটা বেশি ইম্পর্টেন্ট। রিলেশনশিপের মধ্যে প্যাশন না থাকলেও কিন্তু সে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারে, বাট যদি সেখানে অনুভূতির এক্সচেঞ্জ না থাকে, যদি সেখানে অনুভূতির গভীরতা, ইমোশনাল কানেকশন, ডিপ টাইপের যে কানেকশন, সেটা যদি না থাকে না, সেটা মানে খুব বিপজ্জনক হয়ে ওঠে। সেই রিলেশনশিপটা দুজনের জন্যই কিন্তু খারাপ হয়ে যায়। সো এখানে থার্ড পার্টির ক্ষেত্রে তার কিন্তু কিছু খারাপ ভালো কিছু হচ্ছে না, বিকজ সে এখানে ইমোশনালি কানেক্টেডই নয়, ইমোশনালি ইনভেস্টেডই নয়। আপনি কোনো একটা জায়গার প্রতি ইমোশনালি ইনভেস্টেড হবেন, আপনি সেটাকে মন থেকে নেবেন, তবে তো সেটা আপনাকে ইমোশনাল স্যাটিসফ্যাকশন বলুন বা ইমোশনাল ড্যামেজ বলুন, যা হোক কিছু করার সুযোগ পাবে। থার্ড পার্টি এখানে ইমোশনালি কানেক্টেড নয়। এখানে তার বিষয়টা কি সেটা প্রপারলি বুঝতে গেলে আমরা চলে আসছি এখানে আমাদের কার্ড ওয়াইজ আলোচনাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের জন্য প্রথম কার্ড এসে গিয়েছে এস অফ ওয়ান্ডসের কার্ড।
সো এখানে এস অফ ওয়ান্ডসকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে না থার্ড পার্টি আপনার পার্সনের সাথে নতুন করে কোনো কিছুকে একটা শুরু করতে চাইছে। অর্থাৎ এখানে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে হয়তো অতীতে একটা ঝামেলা বলো বা একটা দূরত্ব বলো সেটা শুরু হয়ে গিয়েছিল, এবং আপনার পার্সন ইমোশনালি যে উইথড্র করছে সেটা থার্ড পার্টি কিন্তু বুঝতে পেরে গেছে। মানে প্রচুর চালাক তো, পুরোপুরি ম্যানিপুলেশনের মাধ্যমে আপনার পার্সনকে কানেক্ট করছে, পুরোপুরি ম্যানিপুলেশনের মাধ্যমে আপনার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করছে, টোটালি তার মন মস্তিষ্ক চিন্তাধারাকে একদম নিজের হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করছে। তো সে তো বুঝতে পারবেই যে আপনার পার্সন হোল্ড ব্যাক করছে, আপনার পার্সন আগের মতো তার জন্য আর হ্যাংলামো করছে না, আপনার পার্সন তার প্রতি আর কোনো রকম কোনো কিছু এফার্ট কম করে করছে। আছে আপনার পার্সন যে এখান থেকে সরে গেছে তা নয়, আপনার পার্সন এখানে আছে, কিন্তু তবু সে এখানে হোল্ড ব্যাক করছে, কি যেন একটা তাকে আটকাচ্ছে থার্ড পার্টির দিকে যেতে। এবং থার্ড পার্টি এটা বুঝে যাওয়ার ফলে না সে চালটা অন্য দিক থেকে চালছে, আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে যে সে আজও আপনার পার্সনের প্রতি প্রচুর প্যাশনেট, আজও আপনার পার্সনের প্রতি তার প্রচুর আগ্রহ রয়েছে, আজও সে আপনার পার্সনকে কোথাও গিয়ে একটা বেশি বেশি করে ভ্যালু করে, আপনার পার্সনকে সে ভ্যালু দেখানোর চেষ্টা করছে যে তোমার প্রচুর ভ্যালু আছে আমার লাইফে, তুমি আমার থেকে ওয়াক অ্যাওয়ে করো না, আমরা আবারও নতুন করে সব কিছুকে শুরু করতে পারবো, এরকম টাইপের কিছু একটা দেখানোর চেষ্টা করছে। এবং থার্ড পার্টি না আবার নতুন করে যেন সেই যাত্রাপালার মতন সব কিছুকে এখানে টেনে শুরু করার চেষ্টা করছে, সব কিছুকে সে একটা আয়ত্তে আনবার চেষ্টা করছে, এগুলো এখানে হচ্ছে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে তার নিজের ওয়েলবিং করা, তার নিজের ভালো করা। এবার হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সেলফ লাভ করবে, প্রত্যেকটা মানুষই তার নিজের ভালোর কথা ভাববে, কিন্তু কথা যখন আসে একটা রিলেশনশিপের সেখানে কিন্তু মিউচুয়াল ব্যাপারটা হয়ে যায়। সেখানে শুধুমাত্র একার ভালো দেখলাম, একার স্টেবিলিটি দেখলাম, একার শান্তি দেখলাম, একার জন্য সব কিছু করলাম, এরকম হয় না বিষয়টা। সেখানে এই বিষয়টা কি হয়, সেখানে এই বিষয়টা হচ্ছে যেটা হবে সেটা মিউচুয়াল হয়। এখানে যদি বিষয়টা মিউচুয়াল হতো, এখানে 6 অফ পেন্টাকলস আমরা দেখতে পেতাম যে দুজনে সমান এফোর্ট করছে, দুজনের রিলেশনশিপটা থেকে সমানভাবে উপকৃত হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু এখানে এসে গিয়েছে কিং অফ পেন্টাকলস। এখানে থার্ড পার্টি এখানে টোটাল গোল ওরিয়েন্টেড, আর তার গোলটা কি, তার নিজের কোনো রকমভাবে নিজেকে ফিনান্সিয়ালভাবে হ্যাপি রাখা, নিজের লাইফে স্টেবিলিটি রাখা, নিজের লাইফে সিকিউরিটি রাখা। সো থার্ড পার্টি এখানে শুধুমাত্র বর্তমানে নিজের স্টেবিলিটি, নিজের সিকিউরিটি, নিজের মেটেরিয়ালিস্টিক গেইন এগুলোর কথা ভাবছে। বর্তমানে থার্ড পার্টিটা যেন তেন প্রকারেণও আপনার পার্সনের কাছ থেকে একটা কমিটমেন্ট টাইপের কোনো কিছু, একটা স্টেবল কোনো কিছুকে আশা করছে, এবং আপনার পার্সনকে এমন দেখানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনকে হারাতে চায় না। অ্যাকচুয়াল ব্যাপারটা অন্য জায়গায়, সে হারতে চায় না, সে হারতে চায় না। মানে আপনার পার্সনকে নিজের জীবনে ধরে রাখার যে ব্যাপারটা, সেটাকে সে হার জিতের মতন ব্যাপার হিসেবে নিয়েছে। আপনার পার্সন যেন তার কাছে একটা প্রপার্টির মতন হয়ে উঠেছে। আপনার পার্সনকে সে যেন তেন প্রকারেণও নিজের হাত থেকে কিছুতেই যেতে দিতে চায় না। সে চায় আপনার পার্সনের সাথে তার যেরকম যা কিছু সম্পর্ক চলছে বা যেভাবে তারা আছে, তারা একই জায়গায় একই রকমভাবে যেন বসে থাকে, এবং আপনার পার্সনকে না সে একটা সম্পদের মতন যেন আঁকড়ে ধরার মতো এনার্জি এখানে আছে, যে অমুককে টোটালি হোল্ড করে রাখবো, অমুককে টোটালি আঁকড়ে রাখবো, তাকে নিজের হাত থেকে যেতে দেবো না। অর্থাৎ এখানে আপনার পার্সনের প্রতি না থার্ড পার্টির একটা রিজিডিটি, একটা জেদ, একটা ইগো, একটা রাগ, যে অমুককে আমি কিছুতেই আমার হাত থেকে যেতে দেবো না, অমুক আমার সম্পদের মতো, আমি ইচ্ছা মতন তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। এখানে এই বিষয়টা থার্ড পার্টির মাথায় কাজ করছে যে ইচ্ছা মতন আপনার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করবে, লক্ষ্য তার যেন তেন প্রকারেরও আপনার পার্সনের জীবনে টিকে থাকা, আপনার পার্সনের কাছ থেকে কোনো রকম লাভজনক কোনো কিছু আদায় করা, বেশ কিছু ক্ষেত্রে এটা মেটেরিয়ালিস্টিক গেইন কোনো রকম কোনো কিছু হতে পারে। পেন্টাকেলস এনার্জি স্থিরতাকে মিন করছে, সামাজিক সিকিউরিটি হতে পারে, অর্থনৈতিক নিরাপত্তা হতে পারে, বা কোনো রকম কোনো ফিজিক্যাল ফর্মের কোনো জিনিসও কিন্তু এখানে কাজ করতে পারে তার যে এই রিলেশনশিপের চাওয়ার প্রতি। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আসছে এখানে নাইট অফ ওয়ান্ডসের কার্ড এখানে এসে গিয়েছে। সো এখানে না থার্ড পার্টি যেন আপনার পার্সনের উপর সর্বশক্তি নিয়ে আপনার পার্সনকে আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে। আপনার পার্সন যতটা বাস্তবটাকে বুঝতে পারছে, আপনার পার্সন যতটা এখান থেকে হোল্ড ব্যাক করছে, আপনার পার্সন যতটা নিজেকে এখান থেকে সরানোর চেষ্টা করছে, থার্ড পার্টি কী করছে এখানে যেন তার সর্বশক্তি প্রয়োগ করে সে আপনার পার্সনের কাছে যেন ঝাঁপিয়ে পড়ছে।
আর এখানে বেশ কিছু ক্ষেত্রে না থার্ড পার্টি আপনার পার্সনের লাইফে আপনার পার্সনের প্রতি বেশ কিছু ড্রামা ক্রিয়েট করছে। ড্রামা ক্রিয়েট করা যেটাকে বলে অ্যাটেনশন সিক করা, যে অমুকের অ্যাটেনশন আমার চাই। আপনার পার্সনের অ্যাটেনশন পাওয়ার জন্য, আপনার পার্সনকে কন্ট্রোল করার জন্য, আপনার পার্সনকে হাত থেকে যেতে না দেওয়ার জন্য থার্ড পার্টি এখানে বিশাল টাইপের ড্রামা ক্রিয়েট করছে। আপনার পার্সন হয়তো কিছুই বলেননি, কিছুই করেননি, আপনার পার্সনকে এসে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করা, আপনার পার্সনকে ইমোশনাল কথাবার্তা বলে মানে সে তো তাকে পাত্তাই দেয় না, সে তো তার সাথে কথাই বলে না, ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা বলে আপনার পার্সনকে ওভার ইমোশনাল করে দেওয়া হচ্ছে। আপনার পার্সন যাতে মানে তার কথায় একরকম অতিষ্ঠ হয়ে রিয়্যাক্ট করে। থার্ড পার্টি আপনার যেন তেন প্রকারেণ আপনার পার্সনের রিয়াকশন দেখতে চাইছে। বেশ কিছু ক্ষেত্রে থার্ড পার্টি আপনার পার্সনের সাথে না একটা তর্ক টাইপের জিনিস, একটা হিটেড আর্গুমেন্ট যেটাকে বলে, সেটাকে বাঁধানোর চেষ্টা করছে। আপনার পার্সন যখন কোনো কিছুতেই আনবদার্ড থাকছে, আপনার পার্সন যখন কোনো কিছুতেই তাকে এনার্জি দিতে চাইছেন না, আপনার পার্সন যখন কিছুতেই মানে তার সাথে কোনো রকমভাবে কি বলা যায় ঝামেলায় পড়তে চাইছেন না, তো সেখানে না থার্ড পার্টি ইচ্ছা করে একটা ঝামেলাকে অবধি ইনিশিয়েট করছে, যাতে করে সে আপনার পার্সনের প্রপার অ্যাটেনশনকে সিক করতে পারে। আপনার পার্সন যাতে অন্তত একটা ঝগড়া ঝামেলার কারণেও তাকে কোনো রকম কোনো রিয়্যাক্ট করে, তাকে কোনো কিছু বলে, তার সাথে কোনো রকম কোনো কিছু উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়, তো এগুলো সে এখানে করার চেষ্টা করছে। থার্ড পার্টি কিন্তু তাকে একটা কন্ট্রোলে আনবার জন্য, তার মনে একটা জায়গাকে তৈরি করবার জন্য থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সাথে তর্ক ঝগড়া পর্যন্ত বাঁধানোর চেষ্টা করছে, এবং অলরেডি এখানে তর্ক ঝগড়া টাইপের কিছু হয়েছে। আর এখানে মানে এটা করে থার্ড পার্টি নিজের ভ্যালিডেশনটা খুঁজছে যে এখনো পর্যন্ত আপনার পার্সনের জীবনে থার্ড পার্টির কতটা মূল্য আছে, এটা সে আপনার পার্সনের কাছ থেকে জানবার চেষ্টা করার জন্য আপনার পার্সনকে যেন বারবার সে তার পিছনে দৌড়চ্ছে, তাকে যেন একটা জ্বালাতন করার চেষ্টা করছে, মানে তাকে চেজ না করেও চেজ করা যেটাকে বলে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কিন্তু ধীরে ধীরে একটা ক্লোজার আসছে, একটা প্রপার ক্লোজার এখানে আসছে। এখানে আপনার পার্সনকে না খুব আনবদার্ড দেখতে পাওয়া যাচ্ছে, মানে আপনার পার্সন যাই হয়ে যাক না কেন থার্ড পার্টিকে নিজের পিওর এনার্জি দেবেন না। মানে আপনার পার্সন এটা বুঝতে পেরেছে যে থার্ড পার্টি তার প্রতি আর কি অনেক অন্যায় কাজকর্ম করেছে। আপনার পার্সন এটা কোথাও গিয়ে বুঝতে পেরে গেছে যে থার্ড পার্টি তার জন্য অনেক ভুলভাল কাজকর্ম তার প্রতি করেছে, এবং এগুলোর জন্য না আপনার পার্সন তার সাথে যে কোনো রকম কোনো ঝামেলায় জড়াতে চাইছে, যে হ্যাঁ তুমি আমার প্রতি এরকম কেন করেছো, এই হয়েছে সেই হয়েছে, এরকম কোনো কথা আপনার পার্সন বলতে চাইছে না। কেননা আপনার পার্সন এটা বুঝতে পারছে যে এখানে বেশি কথা না বাড়ানোই ভালো, কথায় কথা বাড়বে এবং আবারও আপনার পার্সন এখানে জড়িয়ে যাবে। আপনার পার্সন না থার্ড পার্টির সমস্ত কৃতকর্মের কারণে আপনার পার্সনের লাইফে অনেক প্রবলেম হয়েছে, আপনার পার্সন অনেক কষ্ট পেয়েছে, থার্ড পার্টি আপনার পার্সনকে অনেক ঝামেলার মধ্যে ফেলেছে, কিন্তু তবুও কোথাও গিয়ে আপনার পার্সন এখানে থার্ড পার্টিকে ক্ষমা করে দিতে চাইছে। আর এই ক্ষমা করার উদ্দেশ্যটা এমন নয় যে থার্ড পার্টির ঠিকগুলো মানে ভুলগুলোকে ঠিক প্রমাণ করা বা তার অসত্য কথাগুলোকে সত্য বলে মেনে নেওয়া, এমনটা নয়, বরং নিজের শান্তির জন্য, নিজের জীবনে ভালো থাকবার জন্য আপনার পার্সন থার্ড পার্টিকে টোটালি লেট গো করে দিতে চাইছে, থার্ড পার্টিকে নিজের জীবন থেকে যেতে দিতে চাইছে। থার্ড পার্টির প্রতি কোনো রকম কোনো অশান্তি, কোনো রাগ, কোনো হতাশা এগুলো প্রকাশ করা ছাড়াই আপনার পার্সন থার্ড পার্টিকে নিজের জীবন থেকে যেতে দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর সেটার কারণও আছে, বিকজ আপনার পার্সন চায় না যে থার্ড পার্টিকে এইসব কথাগুলো বললে কী লাভ হবে, তাই না? থার্ড পার্টি আপনার পার্সনের সাথে যে অন্যায়গুলো করেছে, আজকে যদি আপনার পার্সন সেগুলোর জবাব চাইতে যায় থার্ড পার্টির কাছে, তো তাতে কী লাভ হবে? থার্ড পার্টি আবারও তাকে চারটে মিথ্যে কথা বলবে, কেঁদে কেটে অনুনয় বিনয় করবে, নাটক করার চেষ্টা করবে, ড্রামা আরও বাড়বে এতে। তো আপনার পার্সন এখানে বুঝতে পারছে যে বিষয়টাকে লেট গো করে দেওয়া উচিত, তার সিস্টেম থেকে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু তবুও এখানে না থার্ড পার্টি যতই চেষ্টা করুক না কেন, এখানে কোথাও গিয়ে ইউনিভার্স কিন্তু তার জাজমেন্টটাকে করছে। কোথাও গিয়ে ইউনিভার্স চায় না যে শেষ পর্যন্ত আপনার পার্সন থার্ড পার্টির সাথে থাকুক বা থার্ড পার্টি আপনার পার্সনকে পাক, এটা ইউনিভার্স কিন্তু চায় না। আর সেটা না চাওয়ার ফলে না ইউনিভার্স কিন্তু তার জাজমেন্টকে সে দেখানোর চেষ্টা করছে। ইউনিভার্স এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মাঝখানে এটা প্রুভ করে দিচ্ছে রীতিমতন যে তারা কেউ কারোর জন্য নয়। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা এখানে ইউনিভার্স বারবার প্রুভ করে দিচ্ছে তাদের সামনে। সো এবার যদি আমরা ক্ল্যারিফাই করি একটা একটা করে, তো কি পাচ্ছি এখানে? ওকে, ঝামেলা হয়েছে।
আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা কিছু প্রবলেম, খুব বড় লেভেলের প্রবলেম এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে কোথাও গিয়ে না থার্ড পার্টি চাইছে যে আপনার পার্সনকে সে আর কি এই ঝামেলার পরবর্তীতে আবার নতুন করে কথাবার্তা শুরু করতে থার্ড পার্টি চাইছে। আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে টোটালি সরে যেতে চাইছে, ওয়াক অ্যাওয়ে করতে চাইছে। সেটা যে আপনার পার্সন থার্ড পার্টিকে গিয়ে কোনো কিছু বলছে যে ঠিক আছে আমি আর চলে যাচ্ছি, এরকমটা নয়। আপনার পার্সন থার্ড পার্টিকে ঝামেলার জন্য ক্ষমা করে দিয়েছে। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যখন কারোর ওপর অত্যন্ত রেগে যান, আপনি সেই ব্যক্তিকে জীবন থেকে যেতে দিতে পারেন না। কোথাও গিয়ে আপনার রাগ, আপনার ঘৃণা, আপনার হতাশার এনার্জি সেই ব্যক্তিকে যেন আপনার জীবনে বারবার ফিরিয়ে আনে। সেটা যদিও আপনি সেটা সত্যিকারের না হলেও এনার্জেটিক্যালি বিষয়টা হয়। কিন্তু এখানে না আপনার পার্সনের কাছে থার্ড পার্টি ক্ষমার অযোগ্য কাজ করা সত্ত্বেও আপনার পার্সন তাকে ক্ষমা করে দিচ্ছে, আপনার পার্সন তাকে যেতে দিচ্ছে নিজের জীবন থেকে। কেননা আপনার পার্সন চাইছে আর এখানে ফার্দার কোনো ড্রামা না ক্রিয়েট হোক। সেটার কারণে আপনার পার্সন হয়তো থার্ড পার্টিকে যেতে দিচ্ছে। কিন্তু থার্ড পার্টি এখনো পর্যন্ত ভাবছে, এবং থার্ড পার্টির এইসব অন্যায় কাজকর্মে আপনার পার্সন কোনো প্রতিবাদ না করার ফলে, আপনার পার্সন মুখের উপর সত্যি কথাগুলো না বলার ফলে থার্ড পার্টি এখনো ভাবছে কি যে সে আপনার পার্সনকে চাইলে কন্ট্রোল করতে পারে। এখনো পর্যন্ত সে আপনার পার্সনকে নিজের জীবনে চাইলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর এইগুলো ভেবে না থার্ড পার্টি এখানে নতুন করে আপনার পার্সনের সাথে সমস্ত কিছুকে আবারও শুরু করতে চাইছে, সেরকম একটা উদ্যোগ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি আপনার পার্সনের উপর না একদম নজর বানিয়ে বসে আছে, কোনোভাবেই সে আপনার পার্সনকে হাত থেকে যেতে দেবে না। এখানে আবার থার্ড পার্টির ভিতর চরম ইগো কিন্তু কাজ করছে, সে কিন্তু আপনার পার্সনের সামনে মাথাও ঝোঁকাবে না। এখানে কোথাও গিয়ে আপনার পার্সনকে থার্ড পার্টি বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। বেশ কিছু ক্ষেত্রে থার্ড পার্টি কোনো রকমের কোনো রিচুয়াল পারফর্ম করছে, কোনো জাদুক্রিয়া করা, কোনো রকম কোনো কিছু এনার্জি ম্যানিপুলেট করা, আপনার পার্সনের এনার্জির মধ্যে, এনার্জি ফিল্ডের মধ্যে বারবার কিছু একটা ক্রিয়েট করা, ডার্ক এনার্জি, নেগেটিভ এনার্জি আপনার পার্সনের প্রতি কিছু একটা দিয়ে করা। আপনার পার্সনকে মোট কথা সে আপনার পার্সনের মন মস্তিষ্ককে গুলিয়ে দিয়ে, আপনার পার্সনের সিদ্ধান্ত নেওয়ার জায়গাকে গুলিয়ে দিয়ে আবারও চাইছে নিজের জায়গাকে আপনার পার্সনের সামনে ধরে রাখতে। আর সেটা কিন্তু ইগো থেকে। এটা কিন্তু আপনার পার্সনের সাথে সে যোগাযোগ করতে পারে, আপনার পার্সনের সাথে সে কোনো রকমভাবে কথা বলা শুরু করতে পারে, কিন্তু তাই বলে এমন নয় যে সে আপনার পার্সনের সামনে এসে মাথা ঝোঁকাচ্ছে বা আপনার পার্সনের সামনে ক্ষমা চাইছে বা তার কি দোষ হয়েছে এটা সে জানতে চাইছে, এমন বিষয় এখানে নয়। সে আপনার পার্সনকে ম্যানিপুলেট করছে, আপনার পার্সনের উপরেই কোনো কিছুর দোষ চাপিয়ে দিচ্ছে। আপনার পার্সন যেন নিজেই গিল্টি ফিল করে এরকম কাজ আপনার পার্সনের সাথে করার চেষ্টা করছে। সো এরকমভাবে না সে আপনার পার্সনকে ঘুরপথে একটা ম্যানিফেস্ট করা, যেটাকে বলে ঘুরপথে ম্যানিফেস্ট করা, মানে সামনাসামনি সৎভাবে যে হ্যাঁ আমি ওকে চাই আমার লাইফে তাই আমি ধরে রাখছি, এমন বিষয় এখানে নয়। এখানে আপনার পার্সনকে ঘুরপথে ম্যানিফেস্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে থার্ড পার্টি। আর তার জন্যই না সে ইচ্ছা করে আপনার পার্সনের সাথে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, কোনো রকম কোনো কিছু যাতে আপনার পার্সন রিয়্যাক্ট করে কিছু বলে, তার জন্য সে আরও ড্রামা করার সুযোগ পায়, সেগুলো সে করার চেষ্টা করছে। অ্যাকচুয়াল থার্ড পার্টির উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনকে অনুতাপ বোধ করানো, অনুতপ্ত ফিল করানো। কিন্তু এতই কি সহজ বিষয়টা? মানুষ কেন অনুতপ্ত বোধ হয়, মানুষ কেন অনুতাপ ফিল করে? যখন সে বুঝতে পারে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি না, বা মানুষের মধ্যে যখন পিওর ইন্টেনশন আসে তখনই কিন্তু সে অনুতপ্ত হয়। এখানে থার্ড পার্টির নিজের কোনো পিওর ইন্টেনশন নেই, কিন্তু সে আপনার পার্সনের কাছ থেকে পিওর ইন্টেনশনকে এক্সপেক্ট করছে আর বারবার চেষ্টা করছে আপনার পার্সনকে ম্যানিপুলেট করার, তার মাথা গুলিয়ে দেওয়ার, তাকে কন্ট্রোল করার, আপনার পার্সনকে অনুতাপ বোধ করিয়ে এখন সে নিজের লাইফে রাখার চেষ্টা করছে। আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যে একটা অবশ্যম্ভাবী অধ্যায় শেষ হয়ে যাওয়া সম্পর্ক সেটা চলে আসছে, সেটাকে না থার্ড পার্টি জোর করে বাঁচানোর চেষ্টা করছে। ইয়েস, এখানে সামথিং ইজ চেঞ্জিং। এখানে না আপনার পার্সন থার্ড পার্টিকে যা বোঝার বুঝে গেছে, আপনার পার্সন থার্ড পার্টিকে যা চিনবার চিনে গেছে, যা বুঝবার বুঝে গেছে। থার্ড পার্টি এবার আবারও চাইছে আপনার পার্সনকে যেন তেন প্রকারেরও ঠকিয়ে হোক, ভুল বুঝিয়ে হোক, আপনার পার্সনের প্রতি একটা কোনো রকম কোনো আর্গুমেন্ট ক্রিয়েট করে হোক, যেভাবে হোক আপনার পার্সনকে থার্ড পার্টি চাইছে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে, নিজের জীবনে পেতে। এবং এখানে না
থার্ড পার্টির দিক থেকে একটা যেন কীরকম স্পুকি টাইপের এনার্জি কাজ করছে। থার্ড পার্টি এখানে বিভিন্ন রকমের এনার্জি ম্যানিপুলেট করছে। থার্ড পার্টি আপনার পার্সনের সামনে এসেও আসছে না। থার্ড পার্টি নিজের এনার্জিকে আপনার পার্সনের কাছে পাঠানোর চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে বিভিন্ন রকমভাবে সামনাসামনি আপনার পার্সনকে এসে ডিরেক্টলি কোনো কথা না বলে, মানে থার্ড পার্টি এখানে ইগো থেকে অপারেট করছে। থার্ড পার্টি এখানে ভাবছে যে সে যদি আপনার পার্সনকে এসে কিছু একটা বলে বা কিছু একটা করার চেষ্টা করে আপনার পার্সনের সামনে, তাহলে আপনার পার্সনের কাছে সে হেরে যাবে, সে ছোট হয়ে যাবে। তাই আপনার পার্সনকে সে বিভিন্ন রকমের ট্রিক অ্যাপ্লাই করে, বিভিন্ন রকমের একটা ঘুর পথে এখানে কাজ করে আপনার পার্সনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। বাট এখানে না একটা বড় রকমের জাজমেন্ট এখানে আসছে। যতই এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করুক, যতই এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে নিজের জীবনে ধরে রাখবার, বেঁধে রাখবার চেষ্টা করুক, এখানে না দ্য সান কার্ড, সান এখানে ক্ল্যারিটি নিয়ে আসছে। এখানে আপনার পার্সন তো ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, আর এখানে একটা প্রপার জাজমেন্ট আসছে। এই জাজমেন্ট কিন্তু ইউনিভার্স গার্ড করছে। এবার এখানে দেখে নেওয়া যাক যে আপনার পার্সনের ঠিক কী উদ্দেশ্য। এখানে আপনার পার্সনের ঠিক কী উদ্দেশ্য থার্ড পার্টির প্রতি, আপনার পার্সনের ঠিক কী উদ্দেশ্য রয়েছে থার্ড পার্টির প্রতি, আপনার পার্সনের ঠিক কী উদ্দেশ্য রয়েছে থার্ড পার্টির প্রতি। ওকে, মেন্টাল ক্ল্যারিটি, এসব সোর্স এসে গেছে, নাইট অফ ওয়ান্ডস এসে গেছে। আপনার পার্সন এখানে আপনার পার্সন বুঝতে পেরে গেছে আপনার পার্সন না আর কিছু চাইছে না। এখান থেকে আপনার পার্সন এবার বেরোতে চাইছে। আপনার পার্সনের মনে আপনার পার্সনের মনে অনেক সন্দেহ চলছিল থার্ড পার্টিকে কেন্দ্র করে, এবং আপনার পার্সন রীতিমতন বুঝতেও পেরে গেছে যে এখানে আপনার পার্সনের থাকাটা খুব একটা উচিত কাজ হবে না, এবং এখানে আপনার পার্সন চাইছে তড়িঘড়ি এখান থেকে বেরোতে। আপনার পার্সন সত্যটাকে বুঝতে পেরে গেছে। আপনার পার্সনের মধ্যে না ট্রু উইজডম এসে গেছে। আপনার পার্সন সত্যি কথাগুলোকে এবার বুঝতে পারছে। আর এখানে আপনার পার্সন মানে খুব তাড়াতাড়ি একটা কোনো স্টেপ নিতে চাইছে। আপনার পার্সন চাইছে যত দ্রুত সম্ভব এই রিলেশনশিপটা থার্ড পার্টির আর আপনার পার্সনের মধ্যে যেন শেষ হয়ে যায়, বিষয়টা যেন সাম আপ হয়ে যায়, বিষয়টা যেন কমপ্লিট হয়ে যায়। আর তার ফলে না আপনার পার্সন চাইছে এখানে নতুন করে নিজের লাইফকে শুরু করতে। আপনার পার্সন এখানে থার্ড পার্টিকে ছেড়ে সামনের দিকে এগোতে চাইছে। আপনার পার্সন নতুন করে নিজের লাইফকে স্টার্ট করতে চাইছে। ওকে, 3 অফ সোর্স, আপনার পার্সন এমন কিছু জানতে পেরেছে থার্ড পার্টির সম্পর্কে যাতে করে আপনার পার্সনের মন ভেঙে গেছে, এবং আপনার পার্সন যত করে ক্ল্যারিটি পাচ্ছে না তত আপনার পার্সনের কষ্ট লাগছে। এখানে আপনার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে সামনে এগোনোর জন্য নিজের জীবনে সেলফ লাভ করার চেষ্টা করছে, নিজেকে ভালোবাসা, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের মূল্য বোঝা, এগুলোর চেষ্টা করছে। আর এখানেই থার্ড পার্টির ধাক্কাটা লাগছে। প্রপার লাভ যেখানে থাকে না, সেখানে কিন্তু কোনো মানুষ কখনো কেন অপর ব্যক্তি মানে তাকে ভালোবাসছে না, কেন অপর ব্যক্তি তাকে টানছে না নিজের দিকে, বা কেন অপর ব্যক্তি তাকে সেলফ লাভ করছে, এগুলো তার মধ্যে প্রশ্ন আসে না। প্রপার ভালোবাসা যেখানে থাকে সেখানে কিন্তু মানুষের নিজের উপর কনফিডেন্সও থাকে। আর আরেকটা জিনিস যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টি যে বিষয়টার প্রতি, এখানে না আপনার পার্সন চাইছে নিজের লাইফে স্টেবিলিটিকে পেতে। আপনার পার্সন চাইছে নিজের জীবনে নিজে যেখানে ভালো থাকবে সেই জায়গায় যেতে, নিজের জীবনে স্টেবিলিটিকে পেতে। ইয়েস, এখানে হঠাৎ করে আপনার পার্সন থার্ড পার্টির থেকে নিজের রাস্তাকে আলাদা করতে চাইছে। আপনার পার্সন এখান থেকে একা হতে চাইছে নিজেকে বুঝবার জন্য, আরও বড় ক্ল্যারিটির জন্য। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।